বিরতির পর স্বাগত। 5 বছর পর নন্দনকাননে ফিরছে আবারও টেস্ট ম্যাচ। কারণ যে আপডেট উঠে আসছে, ঘরের মাঠেই ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট। তিলোত্তমায় শুরু হবে প্রথম ক্রিকেট উন্মাদনা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, তিলোত্তমায় শুরু হবে নতুন ক্রিকেট উন্মাদনা, যেখানে প্রায় 5 বছর পর দেখা যাচ্ছে যে টেস্ট ক্রিকেট হতে চলেছে। কি জানতে পারছো? ক্রিকেটের নন্দনকানন যদি বলা হয় যে এশিয়া মহাদেশের ক্ষেত্রে ইডেন গার্ডেন্স এবং গোটা বিশ্বের কাছে কিন্তু লর্ডস। যে সমস্ত ক্রিকেটাররা দেশ বিদেশের ক্রিকেটাররা ক্রিকেট খেলে তাদের কাছেই দুটো স্বর্গ, একটা ইডেন গার্ডেন্স এবং একটা হলো লর্ডস। তবে ইডেন গার্ডেন্স এর খেলা একদম অন্যরকম এবং লর্ডস এর খেলা অন্যরকম। তবে সেই ক্রিকেটের উদ্যান বা ক্রিকেটের স্বর্গ যেটা বলা হয় ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্সে দীর্ঘ 5 বছর পর কোন টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। তবে সেক্ষেত্রে কার সাথে হবে এবং যে নিয়ে 2025, 2026, 2027 সালের যে বাৎসরিক ক্যালেন্ডার কর্মসূচি রয়েছে ভারতীয় দলে, কোথায় কোথায় ম্যাচ খেলবে, একদিবসীয় ম্যাচ, টেস্ট খেলবে, টি-20 খেলবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে দীর্ঘ 5 বছর পর অর্থাৎ 2025 সালের অক্টোবর মাসে 5 অক্টোবর থেকে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শুরু হচ্ছে টেস্ট। এবং সেই টেস্ট হবে, প্রথম টেস্টটি হবে ইডেনে এবং তাকে নিয়ে কিন্তু শুরু হয়েছে এবং উইকেট তৈরি করা, মাঠ, আউটফিল্ড, প্রতিটি বিষয় নিয়ে কিন্তু। তার পাশাপাশি ভারতীয় দল, কারণ প্রায় 2 মাস কিন্তু ভারতীয় দলের ক্রিকেটাররা প্রত্যেকে ব্যস্ত থাকবে বর্তমানে আইপিএল এ, এবং তারপর তারা কিন্তু সেই ক্রিকেটের দিকে তারা ঝুঁকবে বা টেস্টের দিকে। কারণ দীর্ঘদিন পর যেহেতু ইংল্যান্ডে ইডেনের মাটিতে টেস্ট হচ্ছে, তাই তার জন্য ভারতীয় দলের পরিকল্পনা বা রণনীতি কিন্তু অনেকটাই ভিন্ন ধরনের হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে ভারতীয় দল বা বিসিসিআই কর্তৃপক্ষ, রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ যে টেস্ট ক্রিকেটাররা রয়েছে তাদের সাথে বিভিন্ন আলোচনা করবে। তার পাশাপাশি ভারতীয় দলের কোচ যিনি রয়েছেন গৌতম গম্ভীর, কিন্তু আলোচনা হবে। অর্থাৎ ভারতীয় দল গুছিয়ে নেবার জন্য একটা পরিকল্পনা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এবং সেখানে কিন্তু পিচ ক্রিকেটাররা বা ইডেনের যা মাঠ পরিচর্যার বিষয়ে যারা রয়েছে, বিশেষ করে সিএ অর্থাৎ ক্যালকাটা ক্রিকেট বোর্ড, তারাও কিন্তু সেই দিক থেকে তৈরি। অর্থাৎ বোঝা যায় দীর্ঘ 5 বছর পর যেহেতু ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা ঐতিহাসিক মুহূর্তের নতুন ভাবে তৈরি হতে যাচ্ছে সেই টেস্ট, এবং সেখানে কিন্তু ভারতীয় দল কিন্তু এই উইকেট তৈরি করবার তৈরি। তার পাশাপাশি ক্রিকেটারও তৈরি থাকবে। এবং মোট কথায় বলা যায় যে আগে 2025 সালের যে অক্টোবর মাসের যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, সেখানে দুটো টেস্ট, প্রথম টেস্ট হবে ইডেন গার্ডেন্স এবং দ্বিতীয় টেস্ট হবে মুম্বাইতে। তো তার কারণে ইডেন গার্ডেন্স নিয়ে কিন্তু সবচেয়ে বেশি উন্মাদনা ইতিমধ্যেই তৈরি। এবং প্রত্যেক ক্রিকেটাররা যেমন তৈরি রয়েছে, তার পাশাপাশি বিসিসিআই যেমন তৈরি রয়েছে, তার পাশাপাশি অন্যদিকেও কিন্তু সিবিএ অর্থাৎ ক্যালকাটা ক্রিকেট বোর্ডও কিন্তু তারা পরিকল্পনা নিয়েছে। অর্থাৎ বোঝা যায় বা বলা যেতে পারে যে 2025 সালে দীর্ঘ 5 বছর পর এই ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ইডেনে টেস্ট, সেটা কিন্তু একটা ঐতিহাসিক রূপ নেবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ তিলোত্তমায় শুরু হবে নতুন ক্রিকেট উন্মাদনা। 5 বছর পর ঘরের মাঠেই হবে খেলা, নন্দনকাননে আবারও টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।